বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কারি পকোড়া রেসিপি। হয়তো এটা সকলেই বানিয়ে থাকবে, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদিও এটা একটা নন বেঙ্গলি ডিশ, তো বাঙালিরাও এখন ভীষণভাবে এটা পছন্দ করে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব। আর দেখো, তার জন্য এখানে আমি একটা প্রথমে ব্যাটার করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি বেসন আর দই। পরিমাণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কতটা পরিমাণ নিয়েছি। এখানে দেখো, এই চামচের আমি একদম 3 চামচ মতো বেসন নিয়েছি আর 4 থেকে 5 চামচ মতো টক দই নিয়েছি। তো আমি দুজনকার মতো বানাবো, সেই জন্য আমি এই পরিমাপটা নিয়েছি। তোমরা চাইলে এতে কম বেশিও করতে পারো। আর দেখো, এটাতে জল দিয়ে আমি একটা ভালো ঘোল বানিয়ে নিয়েছি। আর এখানে ওই চামচেরই আমি 4 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তার সঙ্গে ফ্রেশ কারি পাতা একটু কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি, তার সঙ্গে অল্প একটু আদা আর রসুনের পেস্ট। তো বেসনে তোমরা চাইলে হলুদও দিতে পারো। দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটা পকোড়া বানানোর জন্য। তো দেখেই বুঝতে পারছো যে আমি পকোড়া বানানোর জন্য খুব ঢিলা ব্যাটারটা করিনি আর খুব শক্তও করিনি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে খাবার সোডা, যাতে একটু মুচমুচে হয়। আর ছোট ছোট করে আমি এখানে পকোড়াগুলো ভেজে নেব। তোমরা কারা এইভাবে পকোড়া বানাও, কারি পকোড়া, অবশ্যই কমেন্ট করো। হয়তো এটা এখন অনেকেই বানায় আর ভীষণই ভালো লাগে। তীব্র গরমে ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। তো দেখো, আমার এখানে পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এইরকম লাল মুচমুচে করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই পকোড়া এমনি তো খেতে তোমরা জানো সকলেই ভীষণ ভালো লাগে। তো আজকে আমি শুধু কারি বানাবো, সেই জন্যই পকোড়াগুলো এইভাবে ভেজে নিলাম, নাহলে তো শুধুই খাওয়া হয়ে যায়, তাই না? তো দেখো, কথায় কথায় আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলেও নিয়েছি। আর তেলটা অনেকটা পরিমাণ ছিল, তাই আমি কিছুটা পরিমাণ তেল সরিয়ে নিলাম। অতটা তেল লাগবে না সেই কারণে। আর এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা রসুন। রসুনের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এই রেসিপিটাতে, বিশেষ করে সেই জন্য আমি রসুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। আর তার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি রসুন আদা পেস্ট। রসুন আমি কুচি দিয়েছিলাম, সেই জন্য আদার পেস্ট আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাই হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। তো কারি পাতাটাই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটাই, অবশ্যই কারি পাতা দিতে হবে। তোমরা যারা বানাও তো অবশ্যই জানবে, আর যারা নতুন না বানাও, এখনো পর্যন্ত বানাওনি, তাদের উদ্দেশ্যেই এটা বললাম যে কারি পাতা অবশ্যই লাগবে। কারি পাতাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর কারি পাতা, পেঁয়াজের, শুকনো লঙ্কার এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, এটা তো মনে হয় এমনি মুড়ি দিয়েও খাওয়া হয়ে যাবে। তো দেখো, কথায় কথায় আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম বেসন আর দই দিয়ে, সেইটাকে আমি এখন দিয়ে দিলাম। আর গ্যাসটা এই সময় মিডিয়াম টু স্লো পর্যায়ে রাখতে হবে, কারণ বেশি গ্যাসটা হাই ফ্লেমে থাকলে তলাতে লেগে যেতে পারে আর বেসনটা দলা পাকিয়ে যাবে। তো সেই কারণে বেসনটা এইভাবেই নাড়াতে থাকতে হবে, কারণ যাতে দলা পাকিয়ে না যায়। আর পরিমাণ মতো যতটা তুমি গ্রেভি রাখবে ততটা পরিমাণ জল দিতে হবে, কারণ জল একটু বেশি দিতে হবে, পকোড়াগুলো গ্রেভিটাই টেনে নেবে। তো সেই পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। লবণ মিষ্টি তোমরা চেক করে নেবে। আর দেখো, এখানে ফুটে উঠেছে। সামান্য একটু আমি এর মধ্যে চিনি দিয়েছিলাম, কারণ দইটা খুবই টক, খাট্টা দই। আর টক দই দিয়ে এটা করেছি, মিষ্টি দই দিয়ে করলে এটা ভালো লাগে না। তো ওই জন্য আমি ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, তোমরা না চাইলে স্কিপ করতে পারো, আর লবণ ঠিক পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। অল্প জিরে ধনে গুঁড়ো দিতে পারো যখন তোমরা ঘোলটা বানাবে, বা লঙ্কা গুঁড়োও দিতে পারো।
তো চলো দেখো ফুটে উঠেছে, আর কারি পাতার তো ভীষণই একটা সুন্দর ফ্লেভার উঠেছে। এটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর গ্রেভিটা এতটা থাকবে না, কারণ গ্রেভিটা অনেকটাই টেনে যাবে, কারণ পকোড়াগুলো যখন ফুলে যাবে ওই জন্য গ্রেভিটা তখন অনেকটা কমে যাবে বা টেনে আসবে। আর এখানে দেখো আমি ছোটো একটা বাটি, যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটাতেই আমি দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, আমি এটাই তড়কা লাগিয়ে দেব। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো হয়ে গেছে দেখো, কারি পাতাগুলো বেশ খুব সুন্দর খড়িয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, তোমরা লাল লঙ্কাও দিতে পারো, আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কালারটা ভীষণ ভালো আসবে। তবে গ্যাসটা অফ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বা ঝাল লঙ্কা যেটাই গুঁড়ো তোমরা দাও, গ্যাসটা অফ করে তবেই দেবে। গরম তেলের মধ্যে দিলে লঙ্কার কালারটা ঠিক আসবে না, কালো হয়ে যাবে। ওই জন্য গ্যাসটা অফ করে তেলটা হালকা ঠান্ডা হয়ে দিয়ে দেবে। আর দেখো আমি এর মধ্যে তড়কা লাগিয়ে দিয়েছি, দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর কারা কারি পকোড়া পছন্দ করো সেটাও আমাকে জানাবে। যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর দেখো এদিকে আমার কারি পকোড়া একদম রেডি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার আসবো নতুন কোনো ব্লগস অথবা রেসিপি নিয়ে। আর তোমরা বানিয়ে অবশ্যই বলো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যারা বানাওনি একবার অন্তত বানিয়ে দেখো। তো আজকে এইটুকুই বন্ধুরা, আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে।